पटेल, कृष्णकांत पटेल। আপনি কে? কি অসভ্যতা শুনছেন? সীমাকে ডেকে দিন। আপনি কে? সীমা। সীমা বাড়িতে নেই। ও এখন এখানে থাকে না, কোথায় থাকে জানি না। সীমা মানে সীমাই নামে এই বাড়িতে থাকে তো? অংশুমানের বিধবা। অংশুমান? ডেকে দিন। সীমা এখানে থাকে না, মিথ্যে কথা। আর করে লাভ নেই, আপনার ছেলের বোঝা কাণ্ড করছে। ও আপনাকেও ফাঁসিয়েছে? আপনি আমাদের ভাবে বলছেন কেন? হ্যাঁ, সীমা এই বাড়িতে থাকে না। বৌমা আমাদের সঙ্গে ঝগড়া করে এই বাড়ি থেকে চলে গেছে। কি করছেন? যতক্ষণ না আপনারা সীমাকে বার করে দিচ্ছেন, এভাবে এসব কি করছে নাকি? এটা অন্যায়, জানেন না? অন্যায়? আমাকে ন্যায় অন্যায় শেখানো আপনি কে? হ্যাঁ? আপনার ছেলের বউ যখন নাম বদলে ড্রেস বদলে পটেলের কাছে চাকরি করত, সেটা অন্যায় নয়? হ্যাঁ, আপনারা সব জেনেও সীমাকে বার করে দিচ্ছেন না, সেটা অন্যায় নয়? ছাড়ুন, আমরা কিছু জানি না বলছি তো, আপনি ছাড়ুন। সীমা কি ভেবেছিল? হ্যাঁ, পটেল ওকে কোনোদিন চিনতে পারবে না? এসব সকলের লোকে আমি তখনই বলেছিলাম না যে বৌমা ঠিকঠাক জায়গায় যায় না। পটেল বন্ধুর বন্ধু, দুশ্মনের দুশ্মন। বলে দেবেন, সীমাকে খবর পাঠিয়ে দিন, ও যেন পটেলের অফিসে এসে দেখা করে। পটেল সব জেনে গেছে, বোঝা গেছে? আর একটা কথা, সীমা যদি দেখা না করে তাহলে কিন্তু আমি আবার এই বাড়িতে আসবো। আর এবার যখন আসবো তখন এই বাড়ির চেহারাটা পুরো পাল্টে যাবে। একটা জিনিসও আস্ত থাকবে না, আপনারও নয়। এ কি মা, তুমি এখানে এসে বসে আছো? কি হল, শরীর খারাপ লাগছে? ডক্টর ব্যানার্জিকে একটু কল দেবো মা? থাক, আর ঢং করে মা করতে হবে না। ও মা, তুই খুব বড় হয়ে গেছিস না? বুড়ো হয়ে গেছি। মার কোনো কথা শোনার তোর আর দরকার নেই। আচ্ছা কি শুনিনি বল, কি শুনিনি বল? আচ্ছা কোনটা শুনেছিস তুই বলতো? সেই তো অলির বাড়ি চলে গেলি। মা, অলির কথা তো আমি তোমাকে বলেছি। বলেছিস, কিন্তু অলির মা সে তো বোঝে না। সে না বুঝলেও তুমি তো বোঝো মা। আচ্ছা সমস্ত দায় আমার একার না? দু পয়সা কি রোজগার করছিস অমনি নিজেকে কি একটা কি ভাবতে শুরু করেছিস একেবারে। মা মনে রাখিস রুবু, আজ তুই যা হয়েছিস তার পেছনে কিন্তু তোর বাবার নাম আর অর্থ। এসব না থাকলে তুই কিচ্ছু করতে পারতিস না। আজ তুই এভাবে আমাকে বাতিলের দলে ফেলে দিতে পারিস না। বাতিলের দলে? মা তুমি দুঃখ পেয়েছো মানছি, কিন্তু তা বলে তোমাকে বাতিলের দলে? রুবু, রুবু বলো। তুই তুই কি হঠাৎ একটু অন্যরকম হয়ে গেছিস? হয়তো, তোমার যদি তাই মনে হয়। রুবু তোর মনে আছে ছোটবেলায় আমি রেগে যখন তোর সঙ্গে কথা বলতাম না তখন তুই কিরকম কাঁদতিস আর পেছন পেছন ঘুরে বেড়াতিস, মা ও মা মা বলে বলে? কাঁদি তো আমি এখনো মা, শুধু শব্দটা শোনা যায় না। রুবু, আমার আমার অনেক বয়স হয়েছে বাবা, আর তোর বাবাও তো নেই। সেই জন্য বোধহয় ইনসিকিউরিটিতে ভুগি। সেটা আমার দুর্ভাগ্য মা, আমাকে তুমিও বুঝতে পারো না। রুবু, রুবু কথা দে
তুই কোনোদিন আমাকে ছেড়ে যাবি না? না, কথা দে। তোমার কি হয়েছে মা? চারদিকে কি? চারদিকে কত রকম লোক কি মতলবে ঘুরে বেড়াচ্ছে। আর পৃথিবীর সব বাজে লোক তোমার ছেলেকেই টার্গেট করেছে, হ্যাঁ? সত্যি মায়ের কাছে ছেলেরা কখনো বড় হয় না। মা, মা, একটু মাথায় হাত দিয়ে দাও। আস্তে। আহ, মা, তুমি কাঁদছো? কি যে হলো আজ। দাঁড়া, আসছি। ঠিক আছে, এটা ফাইল করে দাও। ওকে স্যার। আর শোনো, মিত্র আর মিত্রকে জানিয়ে দাও যে গুড ইভিনিং। মিত্র আর মিত্রকে জানিয়ে দাও যে আমার লখনৌয়ের ফ্লাইটের টিকিটটা যেন বুক করে রাখে। সেরকম হলে আমরা আমাদের ট্রাভেল এজেন্সিকে বলবো টিকিটটা বুক করে দিতে, আর বিলের সাথে টিকিট ফেয়ার রিসিপ্ট অ্যাটাচ করে দেবো। সেটাও হতে পারে। আর হ্যাঁ, তুমি কিন্তু আমার সঙ্গে লখনৌ যাবে। আর একটা কথা, ধাওয়ানদের জানিয়ে দাও যে 24th আমি নিজেই অ্যাপিয়ার করবো, যেন চিন্তা না করে। হ্যাঁ, বলুন। আপনি তো দেখছি রাঘব বোয়ালদের নিয়েই ব্যস্ত। আমার কাছে সব ক্লায়েন্টই সমান। আমি জানতে এসেছি আমার ডিভোর্স কেসের ডেটগুলো এতদিন পর পর পড়ছে কেন? ডেট তো দেবে কোর্ট, তবে আমি দেখছি যত তাড়াতাড়ি করা যায়। মালাও কিন্তু কোর্টে আসেন। তা আমি কি করতে পারি বলুন? মানে আমরা কিন্তু প্রথম দিনই ঠিক করে নিয়েছিলাম যে মালাকে কোর্টে ডেকে এনে ওর কাছ থেকে জবাব দিয়ে যাইব, তারপর কিরিটের কাস্টাডি আমি নেব। কিরিট এখনো ছোট মিস্টার সেন, আর কিরিটের মা এখন উপার্জন করে। সে যদি চায় তাহলে সে তার মায়ের কাছে থাকতে পারে। না থাকতে পারে না, ওরকম একটা চরিত্রহীন মায়ের কাছে আমার ছেলে থাকবে না। আপনি আপনার ছেলের কাস্টাডির জন্য ফাইট করছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, মালা দেবী কিন্তু একটু বেটার পজিশনে আছেন। আপনার যা ফিস সেটা আমি আপনাকে দিয়েছি, এক পয়সা নিয়ে দরাদরি করে দিই। এটা মাছের বাজার নয় মিস্টার সেন। আপনি যা চেয়েছেন সেটা আমি আপনাকে দিয়েছি, এখন আমি যেটা চাইছি সেটা আপনাকে দিতে হবে। হুমকি দিচ্ছেন নাকি? আমি আপনার ক্লায়েন্ট মিস্টার মুখার্জি, আপনাকে সব রকম প্রশ্ন আমি করতে পারি, দ্যাট ইজ মাই রাইট। ও, তাহলে আপনি জেনে রাখুন মিস্টার সেন যে আমারও রাইট আছে যে কোনো মুহূর্তে এই কেসটা ছেড়ে দেওয়ার। মানে দেখুন, আমি শুনুন, রণজয় মুখার্জি নিজের কাজটা খুব ভালোভাবে জানে এবং খুব ভালোভাবে বোঝে। আর একটা কথা, আমি ম্যাজিশিয়ান নই, একজন প্লিডার মাত্র, তাই আইন মেনে আমাকে কাজ করতে হবে। আমি অত দেরি করতে পারবো না মিস্টার মুখার্জি। স্যার, আপনি কি চাইছেন বলুন তো, যে আমি হাত ঘোরাবো আর সঙ্গে সঙ্গে ফলটা পেয়ে যাব? দেখুন দেখুন মিস্টার সেন, আমার ক্লায়েন্টরা আমার সামনে এসে চুপটি করে বসে থাকে, যা যা বলি চুপ করে শোনে, যা যা করতে বলি তারা ঠিক সেই রকমই বিহেভ করে। আমি এতদিন আপনার কথা মেনেই চলেছি মিস্টার মুখার্জি, আপনি যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবে। কিন্তু এখন আর আমার উপর বিশ্বাস রাখতে পারছেন না। মৈনাক, মৈনাক, শোনো, মিস্টার সেনের কেস ফাইলটা নিয়ে এসো। দেখো যে আজ পর্যন্ত উনি এই কেসের ব্যাপারে কত টাকা পেমেন্ট করেছেন, আর ভেতর থেকে আমার চেক বইটা নিয়ে এসো। আমি আজই এক্ষুনি ওর সমস্ত টাকা রিফান্ড করে দেব। স্যার, আপনি কিন্তু আমার কথার একটা উল্টো মানে করছেন। আপনি যা বলেছেন সেটা কিন্তু এই মানেই দাঁড়া। উনি আমার উপর আর বিশ্বাস রাখতে পারছেন না মৈনাক। যাও, দাঁড়ান মিস্টার মুখার্জি, আমি কিন্তু সেটা বলতে চাইনি।
আসলে আমি বাড়িতে ভীষণ প্রেশারাইজড। রাখি আমার উপরে অযথা চাপ সৃষ্টি করছে। আমার অফিসে একটা নতুন সেক্রেটারি জয়েন করেছে, তাকে নিয়ে ফালতু টেনশন ক্রিয়েট করছে। এটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি আপনার বাড়ির টেনশন আমার উপর নাম করতে পারেন না, প্লিজ। আই এম সরি মিস্টার মুখার্জি। মিস্টার মুখার্জি, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আসলে সব জায়গা থেকে আমাকে এত চাপ সৃষ্টি করা হচ্ছে, আমি আর নিতে পারছি না মিস্টার মুখার্জি, প্লিজ। প্লিজ মিস্টার মুখার্জি। ওকে, মৈনাক আপনার সঙ্গে যোগাযোগ রাখবে। ওই আপনার কেসটা দেখছে, ওই অ্যাপিয়ার করবে। থ্যাংক ইউ। আমি উঠি। মিস্টার সেন, ধৈর্য রাখতে হবে। কোনো ম্যাজিকে কাজ হবে না। মালার উকিল এখানে, এর মানে কি? উকিলে উকিলে লড়াই হয় কোর্টে। মানুষে মানুষে বন্ধুত্ব থাকতেই পারে। আপনি তো জানেন না মিস্টার সেন, মৈত্রী এক সময় আমার জুনিয়র ছিল, ভেরি এফিশিয়েন্ট। তবে লড়াইয়ের ময়দানে ও কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী। এসো এসো মৈত্রী। ধৈর্য আমি রাখবো মিস্টার মুখার্জি, বাট আই ওয়ান্ট রেজাল্ট। চলি। তোমরা কেন বুঝতে চাইছো না বলো তো? তোমাদের ভালোর জন্য তো বলছি নাকি? কিসের ভালো রে অংশু? হ্যাঁ, তোকে এখানে একা ছেড়ে আমরা কানপুর চলে যাব নিজেদের বাঁচাতে? হ্যাঁ যাবে, তাই যাবে। অসম্ভব। না, তোকে ছেড়ে আমরা কোথাও যাব না। তোমরা পাগল হয়ে গেছো। আরে বাবা, এসব আমার সামলাবার অভ্যেস আছে, আমি পারবো। কিন্তু প্যাটেল কি করতে পারে না পারে সেটা তোমরা চোখের উপর দেখলে নাকি? ওসব কিছু নয় অংশু। কিছু নয় মানে তোমরা কেন ছেলে মানুষই করছো? তোকে ছেড়ে কোথাও যাব না। শোনো তোমাদের, আচ্ছা শোনো আমার কথা শোনো। আমি তো তোমাদের সারা জীবন কি কানপুরে থাকতে বলছি না। তোমার মাসির বাড়িতে গিয়ে থাকবে কয়েকটা দিনের জন্য, জাস্ট কয়েকটা দিন। তারপর পরিস্থিতিটা একটু ঠিকঠাক হয়ে গেলে আমি তোমাদেরকে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। না না, বিপদের মুখে তোকে একা ছেড়ে যেতে পারবো না। বাবা, তোমাদের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দেখ, এতদিন তো বেঁচেছি, এবার যে কটা দিন বাঁচবো তোকে সঙ্গে নিয়েই বাঁচবো। আর যদি মরি তাহলে তোকে পাশে নিয়েই মরবো। বাবা প্লিজ, এটা কোনো কাজের কথা নয়। তোর বাবা ঠিক কথাই বলেছে, তুই ওসব চিন্তা ছাড় তো। আর তোকেও বলছি, তোকে কোথাও লুকিয়ে থাকতে হবে না, তুই এই বাড়িতে চলে আয়। মা, আমার সব চেষ্টায় তোমরা এইভাবে জল ঢেলে দিও না। আচ্ছা দেখো, আমার এখানে যদি থাকবার হতো আমি কি থাকতাম না প্রথম থেকে? উপায় নেই, কি করব জানো না, প্যাটেল কি সাংঘাতিক লোক। হোক, তবু আমরা কানপুরে যাব না, ব্যাস। মা, একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো। সবকিছু হারিয়ে আবার নতুন করে সব ফিরে পেলাম, আর সব হারাতে ইচ্ছে করছে না। মায়াটাকে তো আর ফিরে পাবো না। তোমাদের কিছু আবার যদি হয়ে যায়, এখন তো সীমা ফিরবার কথা নয়, কি করবো আমি দেখছি। এই শোন, তুই আমার সাথে আয়, আয় এদিকে, আয় না না, এদিকে। কিন্তু বাবা তুই জানা, আমি দেখছি। বাবা দেখবে, আয় তুই আয় আয়। কি ব্যাপার তুমি? হ্যাঁ মেসমশাই, একটু দরকার ছিল।
যা বলার তাড়াতাড়ি বলো। দেখুন, আমি বাধ্য হয়ে এখানে এসেছি। আপনাদের জীবন বিপন্ন। জানবেন, পেটেল যখন একবার আপনাদের বাড়িতে এসেছে তখন ও কিন্তু আবার আসবে। বাড়ি বয়ে এসে বলার জন্য ধন্যবাদ। মেসমশাই, আপনাদের যদি কলকাতার বাইরে কোনো আত্মীয় স্বজন থাকে তো আপনারা সেখানে চলে যান। পেটেল কিন্তু ডেঞ্জারাস। আচ্ছা, আমি কিন্তু অফিসিয়ালি কথাটা জানাতে এসেছি। বললাম তো, ঠিক আছে, শুনে নিয়েছি। আমাদের ভাবনাটা আমাদেরই ভাবতে দাও। কেমন আছেন মাসিমা? আর কত ছুতো খুঁজবে তুমি এ বাড়িতে আসার জন্য? দেখুন, আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই কথাটা বলতে এসেছিলাম। আমার বাবা মা ভালোটা আমাকেই বুঝে নিতে দিন কিংশুকবাবু। অংশুমান, উপকারী বন্ধুর মুখোশটা এবার তো খোলো। এটা মুখোশ নয় মাসিমা, এটা মুখ। থ্যাংক ইউ কিংশুকবাবু, আপনার ভাবনা চিন্তার জন্য। অংশুমান, আপনি কিন্তু বুঝতে পারছেন না, মাসিমা মেসমশাইকে এভাবে এই বাড়িতে রাখাটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি সেটা জানি। অংশুও তাই বলতেই এসেছে। ও, তাহলে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইভাবে এখানে থাকাটা ঠিক নয়। আর কিছু বলার আছে? না। সত্যি আমাদের সকলের জন্য আপনার খুব চিন্তা থাকে, তাই না কিংশুকবাবু? তা তো একটু থাকেই। থ্যাঙ্কস। আমার কাছে কিন্তু সত্যি সত্যি খবর আছে যে প্লিজ কিংশুকবাবু, আমার বুড়ো বাবা মাকে আর ভয় দেখাবেন না। ভয় দেখাচ্ছি বলে আপনার মনে হলো? আই এম সরি, আমি কিন্তু আপনাদের সাবধান করতেই এসেছিলাম। না না, আমাদের ছেলে ফিরে এসছে, ও বলে দিতে পারবে আমাদের কি করা উচিত অনুচিত, ঠিক আছে? এবার তুমি এসো। আমার ছেলের সংসারে দয়া করে আর জ্বালা বাড়িও না। পুলিশের চাকরি করতে করতে গায়ের চামড়াটা এত মোটা হয়ে গেছে যে আপনার এই অপমানটা গায়ে মাখলাম না। ঠিক আছে অংশুমান, আপনি একটু দেখবেন যাতে দেখবো। আমি যে কোনো দরকারে আপনাদের সঙ্গে আছি। বটেই তো, আপনার মতো উপকারী বন্ধু কটা পাওয়া যায় বলুন। চলি।